আচ্ছা, একজন আপু কমেন্ট করেছে আপনারা আখিকে দেখানোর জন্য কি বলে এগুলো দাদা আখির সাথে জেলাস করে আখিকে দেখানোর জন্য তিশাকে ইনভাইট করছি, মুনমুন আহমেদ। আচ্ছা আপু দেখেন, আমার কোনো আখির সাথে কোনো ধরনের ঝামেলা নাই। কি জানি রানী আমার আখির সাথে আমার কোনো প্রবলেম নাই। আরেকজন আখি জানি কার মা, আয়াস। আচ্ছা, রানিয়ার মার সাথে আমার কোনো প্রবলেম নাই, আয়াসের মার সাথে আমার কোনো প্রবলেম নাই। আপনারা যদি ভেবে থাকেন যে আমি হচ্ছে কিনা ওদের সাথে জেলাস করে হিংসা করে বা ওদেরকে দেখানোর জন্য বা ওদের সাথে আমার কোনো ধরনের প্রবলেম। অবশেষে কিন্তু দিশার মা আপু লাইভে এসে সবকিছু ক্লিয়ার করলো। দিশার মা আপু কিন্তু নিজে মুখে বলল যে রানিয়ার মা আখির সাথে কিন্তু আমার কোনো ঝামেলা নেই, আর আয়াসের মা আখির সাথেও কিন্তু আমার কোনো ঝামেলা নেই। আমি একজন ইউটিউবার, সব ইউটিউবারের সাথে আমার সম্পর্ক থাকবে খুবই ভালো। তারা আমাকে তাদের অনুষ্ঠানে দাওয়াত করবে, আমি আমার বিভিন্ন অনুষ্ঠানে তাদের দাওয়াত করব। এটাই কিন্তু ভালো হবে আমরা সবাই যদি মিলেমিশে থাকি। আপনারা শুধু উল্টোপাল্টা কথা বলেন যে আমার এর সাথে ভালো সম্পর্ক, ওর সাথে ভালো সম্পর্ক, একে দেখানোর জন্য আমি এই কাজটা করছি, কিন্তু না, আমি কখনোই এইরকমটা করি না। এই রকমই কিন্তু লাইভে এসে দিশার মা আপু কিন্তু বিস্তারিতভাবে খুলে বলল সবাইকে। তো দিশার মা আপু কিন্তু এটা খুবই ভালো করেছে যে তার মনের কথাটা সে লাইভে বলেছে। তার কিন্তু সকলের সাথেই খুবই ভালো সম্পর্ক, সে কিন্তু কারোর সাথে পাল্লাপাল্লি করে কোনো কিছুই করে না। ইউটিউব জগতে সবাই সমান, সবার সাথে মিলেমিশে থাকাই ভালো, এটাই কিন্তু সে লাইভে এসে বলেছে যে আমরা সকলেই যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের সকলের সাথেই খুবই ভালো সম্পর্ক থাকবে, আমরা কাউকে দেখানোর জন্যই কোনো কিছু করব না, এটাই কিন্তু দিশার মা আপু বলেছে। দিশার মা আপু কিন্তু খুবই ভালো কথা বলেছে। দিশার মা আপু কিন্তু এই কথাও সুন্দর করে বলেছে যে আপনারা ভিউ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের টাইটেল লেখেন, এটা কিন্তু ঠিক না, যেটা সত্যি আপনারা সেটা লিখুন। তো দিশার মা আপু কিন্তু তাই বলেছে। দিশার মা আপু কিন্তু কারো মুখ চিনে কখনোই কোনো কাজ করে না। আর দিশার মা আপু দেখুন, সে কিন্তু মানে লাইভে ছিল তার ড্রেস দেখানোর জন্য, সেই সময় এই কমেন্টটা আসে দেখেই কিন্তু সে কমেন্টটা জানতে পারে যে মানুষের মনের কি ধারণা, তাই সে সুন্দরভাবে মানে বিস্তারিত বর্ণনা করে সবাইকে বুঝিয়ে দিল আসলে বিষয়টা কি। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন। আর দিশার মা আপুর এত বড় একটা যে গ্র্যান্ড ওপেনিং হলো, এটা আপনাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আর দিশাকে তো অনেক সুন্দরই লাগছিল। তো সব মিলিয়ে এই ভিডিওটা আমার কাছে অসাধারণ লেগেছে।